আলোচ্য বিষয় জানা যাবে বিকেলে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ সোমবার দুপুরে শেষ হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 2 ঘণ্টা এই বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব একান্তে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানাবেন। খসড়া সূচি অনুযায়ী পদ্মায় সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মধ্যাহ্নভোজে যোগ দেন বিক্রম মিস্ত্রি। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতেই বিক্রম মিস্ত্রি দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম কোনো বৈঠক। মধ্যরাতে যেভাবে সমন্বয়কদের গাড়িতে হামলা ছিনতাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীর কবলে পড়েছিল বলে দাবি করেছে পুলিশ। এতে হামলা চালিয়ে ছাত্র নেতাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাছে অন্তত 2 জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত 2টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘলাটোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। ওই পথে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ছাত্র নেতারা। ঘটনার পর গাড়িতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুক লাইভে এসে ভিডিও সহ ছিনতাইয়ের ঘটনার বিষয়টি প্রকাশ করেন। এ সময় তিনি জানান, রাত 1টার সময় তার নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ভাড়া করে একটি মাইক্রোবাসে চড়ে বান্দরবনের লামার উদ্দেশ্যে রওনা দেন। রাত 2টায় তাদের গাড়িটি নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলা মেঘনা সেতুর ঢালে পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের বাম পাশের জানালার কাচ ভেঙে দেয়। তিনি আরো জানান, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ 10,000 টাকা ও 3টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ফেসবুক লাইভে আরিফ সোহেল হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে ঘটনা সম্পর্কে বলেন, সোমবার বান্দরবনের লামা উপজেলায় একটি স্মরণ সভা ও মতবিনিময়ে অংশ নেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। ওই উদ্দেশ্যে গতকাল রাতে 8 সদস্যের প্রতিনিধি দল একটি গাড়িতে করে ঢাকা ছাড়ে। রাত 2টার দিকে গাড়িটি মেঘনা টোল প্লাজা এলাকায় হামলার শিকার হয়। এছাড়া হামলার সময় গাড়িতে থাকা রূপাইয়া শ্রেষ্ঠার হামলার ভয়াবহতা সম্পর্কে গণমাধ্যমকে বলেন, গাড়িটি যানজটে থাকার কারণে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতি সহ দেশীয় অস্ত্র হাতে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল লোক গাড়ির কাচ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারী ব্যক্তিরা এক পর্যায়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলেন। তারা চাপাতি সহ অন্য অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাচ ভেঙে আমাদের মুঠোফোন, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেন। তারা আরিফ সোহেল ভাইকে টেনে হিঁচড়ে গাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে হামলাকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। 15 বছরের রাজনৈতিক পরিচয়ে 9,000 পুলিশ নিয়োগ, জানালেন ডিএমপি কমিশনার। গত 15 বছরে পুলিশ বাহিনীতে 80 থেকে 90,000 সদস্যকে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, গত 15 বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে নানাভাবে তাদের তথ্য যাচাই করা হয়েছে। নিয়োগ প্রার্থী কোন দলের, তার বাবা কোন দলের, দাদা কোন দলের এবং আরও পূর্বপুরুষ কোন দলের তা খবর নেওয়া হয়েছে। 2 লাখ পুলিশের মধ্যে 80 থেকে 90,000 পুলিশ সদস্য এভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, এই 80 থেকে 90,000 পুলিশ সদস্যকে তো বলতে পারি না গো হোম বা বাসায় চলে যাও। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাজ্জাদ আলী আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যখন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের ডাকাতি, লুটপাট শুরু হয়। তখন 80 বছরের বৃদ্ধ লাঠি নিয়ে পাহারা দিয়েছেন। তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রমার মধ্যে পড়ে যায়। এরপর সদ্যবিদায়ী ডিএমপি কমিশনার সহ অন্যরা পুলিশকে সক্রিয় করতে কাজ শুরু করেন। তিনি বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা ট্রাফিক। এই শহরে বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। অটোরিকশা যদি বন্ধ না হয় তাহলে ঢাকা শহরের ঘর থেকে বের হলে আর হাঁটার জায়গা থাকবে না, মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। ইদানিং ছিনতাইয়ের ঘটনা অহরহ হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্নভাবে আমাকে জানানো হয়েছে ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু সমাজ থেকে প্রতিরোধ না করা গেলে চাঁদাবাজি বন্ধ করা কঠিন। আপনারা কেউ চাঁদা দেবেন না, আমরা পুলিশ জনগণের পাশে থাকব।